বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে বৈলরকান্নর এডিএস আলিম মাদ্রাসার আলিম শিক্ষার্থী এবং অন্যান্য সকল শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা বই এবং খাতা কলম নিয়ে প্রস্তুতি নাও। প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা একটু ন্যারেশন সম্পর্কে জেনে নিই। আমরা সবাই কম বেশি ন্যারেশন সম্পর্কে ছোটো ক্লাসেও পড়েছি। এখন আমরা আরেকটু ঝালাই করে নেব, কেমন? চলো একটু জেনে নিই। ন্যারেশন বা স্পিচ। ন্যারেশনের অপর নাম কি? ন্যারেশন বা স্পিচ। বাংলায় আমরা বলবো উক্তি। এখন ন্যারেশন বা স্পিচ পড়ার আগে আমরা একটু জেনে নিই এটা কাকে বলে। ন্যারেশন বা স্পিচ কি? ন্যারেশন বা স্পিচ হচ্ছে বক্তা যা বলে বা বর্ণনা করে। বক্তা যা বলে বা বর্ণনা করে তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। যেমন আমরা একটা কথা বলি, ওটাকে আবার যখন আমরা অন্যের মাধ্যমে শুনি সেটা অন্যভাবে বলতে হয়। তাহলে বক্তার বক্তব্যকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে যে আমি একটা কথা বললাম যে তোমার নাম কি, তোমাকে আরেকজন জিজ্ঞেস করলো ম্যাডাম তোমাকে কি জিজ্ঞেস করেছে, তখন তুমি কি বলবে যে ম্যাডাম আমার নাম জিজ্ঞেস করেছে। দেখো একই বক্তব্য কিভাবে দুই রকম হয়ে গেল। আমি বললাম তোমার নাম কি, কিন্তু তুমি যখন ওর কথার উত্তর দিলে তখন ভাষাটা কিন্তু অন্যরকম হয়ে গেল, অর্থ কিন্তু একই। আমি আমার কথাটাকে সরাসরি বলেছি, কিন্তু তুমি আমার কথাটাকে পরোক্ষভাবে বলেছ। তাহলে দেখো যে আমরা ন্যারেশন বা স্পিচকে দুই ভাগে, যদি সংজ্ঞাটা আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই, কেমন? বক্তা যা বলে বা বর্ণনা করে তাই ন্যারেশন বা স্পিচ। আমরা এটাকে দুই ভাবে বলতে পারি, বর্ণনাটাকে দুইভাবে বলতে পারি। দেখো কিভাবে। আমি যেমন ধরো, I said sit down। আমি বললাম বসো। হ্যাঁ, আবার যখন এটাকে আরেকজন বলবে যে সে কি বলল, সে বলল বসতে বলল, এরকম করে বদলে যাবে। তারপরে দুইভাবে প্রকাশ করার জন্য, যেমন ধরো এইটাকে আমরা দুইভাবে যে প্রকাশ করব তার দেখো একটা মাধ্যম আছে ডাইরেক্ট মাধ্যম, একটা হচ্ছে হুবহু। আমরা একটা হুবহু কথাটা বলতে পারি যে আমরা হুবহু কথাটাকে কিভাবে বললাম যে আই সেড সিট ডাউন, তাই না? আর এটাকে আমরা পরোক্ষভাবেও বলতে পারি। এটা ন্যারেশন বা স্পিচ দুইভাবে প্রকাশ করা যায়। এটা একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, একটা হচ্ছে বা অন্য কথায় ন্যারেশন বা স্পিচ দুই প্রকার। ন্যারেশন বা স্পিচ দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। হ্যাঁ, নাম্বার 2, অন্য কথায় ন্যারেশন বা স্পিচ দুই প্রকারভাবে প্রকাশ করা যায় বা দুই প্রকার। সেটা একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ
বা পরোক্ষ উক্তি। ন্যারেশন বা স্পিচ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এখন চলো আমরা ডাইরেক্ট স্পিচ থেকে একটা এক্সাম্পল দেখি। যেমন রনি said I am writing, রনি said I am writing। এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা একটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে যে এদের একটু পরিচয় জেনে নিই। কেমন? রনি said, এখানে এই রনির ভাবকে said ভাবটির সাবজেক্ট হচ্ছে রনি, আর এটুকুতে আসো, এই ভাবটাকে বলা হবে রিপুটিং ভার্ব। সে রিপুট করছে, রিপুটিং ভার্ব। আর এখানটা হচ্ছে, এটাকে বলা হবে রিপুটেড স্পিচ। দেখো শিক্ষার্থীরা, এখানে এই সেট ভার্বটার সাবজেক্ট রনি, এখানে অবজেক্টও থাকতে পারে। যদি আমরা এখানে আরেকটু বাড়িয়ে দিই যে রনি সেড টু রুনা, হ্যাঁ, রনি সেড টু রুনা, তাহলে রিপুটিং ভার্ব সেডের অবজেক্ট হচ্ছে রুনা আর সাবজেক্ট হচ্ছে রনি। আচ্ছা, এখন আমরা এদের পরিচয় জানলাম, কার কি নাম। রনি সাবজেক্ট, সেড হচ্ছে রিপুটিং ভার্ব, আর রুনা হচ্ছে সেড ভার্বের অবজেক্ট। আর এই আই এম রাইটিং, এটা হচ্ছে রিপুটেড স্পিচ। আচ্ছা, আমরা এটুকু মুছে দিলে আসো এটার পরিবর্তনটা আমরা দেখি। দেখো এটা কি ছিল? ডাইরেক্ট স্পিচের এক্সাম্পল, তাই না? এখন চলো আমরা ইনডাইরেক্ট করে দেখি। হ্যাঁ, সেটা দেখো কিভাবে হয়। রনি said that he was writing, তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি এখানে, তাই না? দেখো এখানটায় কিন্তু রনি কি বলছিল? সরাসরি কথাটা বলেছে বা প্রত্যক্ষ উক্তি করেছে। তার উক্তিটা হচ্ছে আই অ্যাম রাইটিং, আমি লিখছি। কিন্তু দেখো রনির কথাটা, রনি কি বলল? রনি বলল যে সে লিখছিল। এখানে দেখো রনির কথাটা বদলে গেছে। কথাটা বদলে কিভাবে? অর্থ কিন্তু একই। এখানে সরাসরি কথাটা হয়েছে, এখানে শুধু তার কথাটা অর্থটা প্রকাশ পেয়েছে। বিষয় কিন্তু একই, হ্যাঁ, প্রকাশভঙ্গিটা ভিন্ন। এটা থেকে এটা পরিবর্তন করতে বেশ কিছু জিনিস আমাদেরকে ধারাবাহিকভাবে পরিবর্তন করতে হয়েছে। সেটা কি? চলো একটু দেখে নিই। যেমন এখানে কমা উঠে দিয়ে আমরা দ্যাট বসাইছি, ঠিক আছে? রনি সেড দ্যাট, হ্যাঁ, ইনভার্টেড কমা তুলে দিয়েছি, তাই না? সাবজেক্ট দেখো পরিবর্তিত হয়ে গেছে। আইটা কি হয়ে গেছে? হি হয়ে গেছে। ভার্বটাও চেঞ্জ হয়ে গেছে। সেটা কি? এমটা অজ হয়ে গেছে, আর মূল ভাব রয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বেশ কিছু পরিবর্তন করতে হয়। সেখানে মনে করো যে পার্সনের বিষয় আছে, টেন্সের বিষয় আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে এক ক্লাসে সম্ভব না। মনে করো যে এই ধারাবাহিকভাবে আস্তে আস্তে ক্লাসে আসব। আজকে তোমরা আশা করি যে ডাইরেক্ট ন্যারেশন কাকে বলে এটা আমরা জানতে পেরেছি, ন্যারেশনের উদাহরণ পেয়েছি। তারপর মনে করো যে ন্যারেশনটাকে বা স্পিচটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হুবহু বলতে পারি, আর একটা বক্তার কথার অর্থটাকে বলতে পারি।
আবার আমরা এও জানলাম যে স্পিচ দুই প্রকার, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। আমরা ডাইরেক্ট স্পিচ থেকে একটা উদাহরণ পেয়েছি, রনি সেড আই এম রাইটিং। আর তারপরে এটাকে ইনডাইরেক্ট করলে হচ্ছে রনি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি, কেমন? দেখো দেখো, রূপা said to Runa, Rupa said to Hira, Rupa said to Hira, Rupa said to Hira, I was ill. দেখো, রূপা said to Hira, I was ill. I am ill. রূপা said to Hira, I am ill. এটাকে আমরা ইনডাইরেক্ট করলে পাবো রূপা টোল্ড, আমরা টোল্ড সেট টুর পরিবর্তে টোল্ড নিতে পারি বা সেট রাখলেও হবে। রূপা টোল্ড হীরা দ্যাট হি ওয়াজ ইল। দেখো, এখানে যখন আমরা সাবজেক্ট পার্সন চেঞ্জ করেছি, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে ফার্স্ট পার্সন থাকলে এইখানকার এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। আর যদি এখানে আবার কথাটা বলছি শুনো, এইখানে যদি ফার্স্ট পার্সন কার আমরা জানি, আই উই এগুলো, তাহলে এখানে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে এখানে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকে সেকেন্ড পার্সন ইউ বা ইউ আর এইগুলা, তাহলে এটা কি করবে, এখানকার অবজেক্টকে ফলো করবে। ফার্স্ট পার্সন থাকলে এটাকে ফলো করবে, আর সেকেন্ড পার্সন থাকলে এটাকে ফলো করবে। আর যদি থার্ড পার্সন যেমন ধরো যে কোনো নাম বা সে, এগুলা যে কোনো নাম হতে পারে, হি সি, রহিম, জামাল, কামাল ইত্যাদি, ওগুলা তখন এগুলার কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটুকু দেখো যে আর কি পরিবর্তন হলো, নামে আমরা সাবজেক্ট পরিবর্তন করলাম আর হলো টেন্সের পরিবর্তন করলাম। তা আমরা অন্য ক্লাসে টেন্সের পরিবর্তনটা বা ভার্বের পরিবর্তনটা শিখব। আর আজকের মতো এটুকুই, এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম।